না না, আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল গড়িয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। অতএব আমি সংখ্যাতত্ত্বের মধ্যে যাব না। আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অতএব এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না, তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছিল। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে, তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই পাবে। দাদা, কমিশনের সমস্ত পুলিশ সুপার এবং কমিশনার থানায় থানায় ঘুরছেন এবং ওসি আইসিদের বলছেন যে কোনো ছাপ্পা ভোট যেন না হয়, বুথ যেন না হয়, তাহলে কিন্তু বরদাস্ত করা হবে না। তাদের বলছে, মহিষাদলের ওসি পীযূষ বলছে বিশ্বনাথ ব্যানার্জি আপনাকে প্রার্থী করেনি, তৃণমূলে যোগ দিন। কনফারেন্সে নিচ্ছেন একজন সিনিয়র পুলিশ অফিসারকে, মানে ওনার সিনিয়র আর কি ওসির। নন্দীগ্রামের আইসি এই মনীন্দ্র মণ্ডল, আমাদের মণ্ডলের জিএসকে 4 বার আইপ্যাকের সঙ্গে বসিয়েছে যোগদান করার জন্য। নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে 5 বার বসিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। এগুলো কাজ পুলিশের নেই, পুলিশের কাজ এগুলো। বেতন মমতার পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না, তৃণমূলের চুরির টাকা থেকে বেতন দেওয়া হয়। এদের সরিয়ে দিতে হবে, গ্যারেজ করে দিতে হবে। আর আমি তো এদের সঙ্গে লড়ি, আমার সঙ্গে কিছু করতে পারবে না। যাদের ডেকে কথা বলে বেরিয়ে আমাকে বলে দেয় এই কথা বলেছিল দাদা। একজন ফাঁদে পা দেয়, তার কি হবে জনগণ ঠিক করে দেবে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই আর শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্রকর শান্তিগিরির লড়াই। ভোটাররা এত, নন্দীগ্রামের ভোটারদের এত অচেতন ভাবার কোনো কারণ নেই। তারা সচেতন বুদ্ধিমান ভোটার। তারা তাদের কোন প্রতিনিধিকে পাঠানো উচিত ভালো করে জানে।